আপনি চাইলে আপনার কাছে টাকা আছে, আগামীকাল থেকে একটা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করে দিতে পারেন, যেটি আগামী 1 মাসে হয়তো গড়ে তোলাও সম্ভব। কাঠামোগত ভাবে সেটা হয়তো একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে যাবে। কিন্তু এই যে কাঠামোটা তৈরি করলেন, সেটি একই সাথে আপনি এই যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতি, আচার আচরণ, শিক্ষা, এগুলো একই সাথে গড়ে তুলতে পারবেন না। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চাইলে এসি প্রজেক্টর, ডিজিটাল ক্লাসরুম আগামী কয়েকদিনের মধ্যেই ক্লাসরুমে দিতে পারে, কিন্তু ব্যাপারটা হলো 200 কিলোমিটার বেগে চলতে পারে কোনো স্পোর্টস গাড়িকে ভাঙা রাস্তায় চলতে দেওয়া মতো, ফলে দুর্ঘটনা দেখা দিবে। ঠিক তেমনি আপনার বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষক শিক্ষিকা স্লাইড বা প্রজেক্টর, ডিজিটাল ক্লাসরুম থাকা সত্ত্বেও সেটি পুরনো নিয়মে চক ডাস্টার দিয়ে ক্লাস নেবে, বই নিয়ে দেখে দেখে রিডিং পড়ে চলে যায়। এমনকি আমার মনে আছে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চ্যাট জিপিটি আবিষ্কারের 1.5 বছর পর আইসা তিনি আমাদের চ্যাট জিপিটি যে আবিষ্কার হয়েছে সেটা দিয়ে যে লেখা যায় এবং সেটা নিয়ে কবিতা, গান বা যে কোনো কিছু যে 2 মিনিটে বা মুহূর্তেই লেখা সম্ভব সেটা নিয়ে লেকচার দিয়েছিলেন। এই লেকচারটি শোনার পর আমাদের পুরো ক্লাসরুমের মানুষ, মানে পুরো সবাই বিরক্ত হয়েছিল, কারণ ক্লাসে যারা আমরা ছিলাম ইতিমধ্যে আমরা চ্যাট জিপিটি বা এআই এর নিয়মিত ইউজার ছিলাম। তাই চাইলেই সহজেই প্রজেক্টর বা ডিজিটাল ক্লাসরুম গড়া যায়, কিন্তু একই সাথে যদি শিক্ষকদের সেই সাথে মানে আধুনিকায়ন বা ট্রেনিং দেওয়া না হয়, সেক্ষেত্রে আপনি ওই পুরনো দাসে চক ডাস্টার কিংবা বই দেখে পড়াই চলে যাবে। সো এই কারণেই এই যে গ্যাপটা বা প্রযুক্তির এবং সংস্কৃতির মাঝখানে যে মানে আমাদের যে গ্যাপটা তৈরি হয়, এটাই অকবার্ন বলছেন যে এটা হচ্ছে সংস্কৃতির ব্যবস্থা। Full video on YouTube.